যেভাবে তোমাদেরকে তোমাদের মা বাবা বড় করছে, এখন তারা বৃদ্ধ থেকে ছোট হয়ে গেছে, তাদেরকে এখন তোমরা লালন পালন করার পালা। এজন্য আমি এটার কর্তব্য না পালন করলাম। মাশাআল্লাহ। আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। ঢাকার রাজপথে বসে থাকা এক অন্ধ যুবক। যে যুগে বিত্তমান ছেলেরা বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠায়, সেই যুগে বাবাহারা এতিম ছেলেটি মায়ের খিদমত করতে ভিক্ষা করছেন ঢাকার পথে পথে। সম্প্রতি একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যা দেখে চোখ ভিজেছে হাজারো মানুষের। ভিডিওতে দেখা যায় চোখে নেই আলো, হাতে নেই তেমন একটা শক্তি, তবু এক অদম্য মনোবলে ভিক্ষা করছেন এক যুবক। প্রথম দর্শনে হয়তো এটি একটি সাধারণ দৃশ্য, কিন্তু প্রশ্নের মুখোমুখি হলে যা বললেন তা মুহূর্তে বদলে দিল দৃশ্যপট। প্রকাশ করলো এক ইমানদার সন্তানের মমতা ভরা আত্মত্যাগ। কোরআন শরীফে মাকে নিয়ে কথা বলছে দে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আমি আল্লাহর ইবাদতের সাথে সাথে ইল্লাহি ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমাদের মা বাবার সেবা শুরু করে দাও। ইম্মা ইয়াকুলুগান্না ইনদাকাল কিবর, তোমাদের মা বাবা দুটোই বুড়ো হয়ে গেছে। হুমা আউ কিলাহুমা ফালা তাকুল্লাহুমা ফিউ, নো মা আছে নো বাপ আছে, ওয়ালা তানাগারহুমা, তাদেরকে ধমক দিও না। কাউলান করিমা, তোমরা তাদের সাথে নম্র ভদ্রভাবে কথা বলিও। ওয়াকফিদিনা ওয়া তানাগাযুল মিনার রাহমাতিক ওয়া রব্বিল হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, ছোটকালে যেভাবে তোমাদেরকে তোমাদের মা বাবা বড় করছে, এখন তারা বৃদ্ধ থেকে ছোট হয়ে গেছে, তাদেরকে এখন তোমরা লালন পালন করার পালা। এজন্য আমি এটার কর্তব্য না পালন করলাম। মাশাআল্লাহ। এ সময় পথচারীদের একজন জানতে চায় সে কেন ভিক্ষা করছে। তখন যুবকটি গভীর বরাট কণ্ঠে বলেন, আল্লাহ কুরআনে বলেছেন, তোমার প্রতিপালক আদেশ দিয়েছেন তুমি কেবল তারই ইবাদত করবে এবং পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করবে। বাবা নেই তার, তাই ভিক্ষা করেন শুধু মায়ের জন্য। এবং তার উত্তর ছিল এমন, যা এক জাতির জন্য হতে পারে অনুপ্রেরণা। মা তুমি আমার আগে যেও না গো মরে। এই অন্ধ যুবকের কথাগুলো ছিল যেন কোরআনের প্রতিধ্বনি। তার অন্তর্চোখ হয়তো আলো দেখতে পায় না, কিন্তু হৃদয়ের ভেতর যে আলোর জ্যোতি জ্বলছে তা ছুঁয়ে গেছে গোটা সমাজকে। একবিংশ শতাব্দীর শহরে ব্যস্ততা যেখানে সন্তানরা মাকে বৃদ্ধাশ্রমে পাঠায়, সেখানে এই যুবক নিজের সীমাবদ্ধতা ভুলে জীবনের প্রতিটি নিঃশ্বাস উৎসর্গ করেছে তার মায়ের জন্য। ইসলাম বারবার গুরুত্ব দিয়ে বলে এসেছে পিতা মাতার মর্যাদা অধিকার সম্পর্কে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাত মায়ের পায়ের নিচে। যে জান্নাত কামনায় অন্ধ যুবকটি যে পথ বেছে নিয়েছে তা কেবল সম্মানে নয়, এটা অনন্য দৃষ্টান্ত। তার প্রতিটি কথায় ফুটে উঠেছে দায়িত্ব, ভালোবাসা এবং ইমানের গভীরতা। ভিডিওটি ভাইরাল হওয়ার পর বহু মানুষ তার সাহায্যে এগিয়ে আসার ইচ্ছা প্রকাশ করেছে, কিন্তু এই ঘটনার আসল বার্তা সাহায্যের চেয়ে অনেক বড়। এটি এক অদৃশ্য আয়নার মতো, যা আমাদের নিজেদের মুখোমুখি দাঁড় করায়। আমরা কি যথার্থভাবে খেদমত করছি আমাদের বাবা মার? সেই প্রশ্নের জবাব হয়তো আমরা সবাইকেই একদিন দিতে হবে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি, ঢাকা।